আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পত্রিকার পাতায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে সকল ভাইয়েরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন। আমরা সকলেই জানি সাধারণ আনসারদের আন্দোলনের পর অনেক আনসার সদস্যদের নামে মামলা হয়েছে বা অনেক আনসার সদস্য আটক অবস্থায় জেলে অবস্থান করছেন। এছাড়াও আন্দোলনে অংশগ্রহণ করা অনেক আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে। তাই এখন সাধারণ আনসার সদস্যদের চাকরির ভবিষ্যৎ কি হতে পারে এটা নিয়ে অনেকেই সংশয় আছেন। যাদের নামে মামলা হয়েছে অথবা যে সকল আনসার সদস্যগণ জেলে আটক অবস্থায় আছেন তাদের বিষয়ে আনসার অফিসারগণ মিডিয়ার সামনে কি বক্তব্য দিয়েছেন এটা হয়তোবা আমরা অনেকেই জানি না। দুঃখের বিষয় হলেও সত্যি, বাংলাদেশের বেশিরভাগ মিডিয়ায় আনসার সদস্যদের বিষয়গুলো নিয়ে খুব একটা নিউজ করতে দেখা যায় না, যার কারণে সাধারণ জনগণ সহ অনেক আনসার সদস্যগণের মনে যে হাজারো প্রশ্ন থাকে তার উত্তর মেলে না। তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের সামান্যটুকু উপকার আসে তাহলে একটি লাইক দেবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি এক এক করে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে, যারা এখনও সাধারণ আনসার সদস্য হিসেবে বাহিনীতে কর্মরত আছেন তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের চাকরিতে সুযোগ সুবিধা বাড়বে কিনা, এরকম অনেক প্রশ্ন আপনারা জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই অবগত আছেন 1 সেপ্টেম্বর কিন্তু যমুনা টেলিভিশনে একটি লিখিত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে সকল অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যগণকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সাধারণ আনসার সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হচ্ছে। এখানে আবার আপনাদেরকে মনে করিয়ে দেই, এটা কিন্তু আমার কথা না, এটি যমুনা টেলিভিশনের 1 সেপ্টেম্বর লিখিত প্রতিবেদন আকারে প্রকাশিত একটি তথ্য। এখানে মজার বিষয় হচ্ছে, অনেকেই এটি ইউটিউবে সার্চ করে এই সম্পর্কিত ভিডিও খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, কারণ এটি ভিডিও প্রতিবেদন না, এটা মূলত একটি লিখিত প্রতিবেদন যেটি আপনারা যমুনা টেলিভিশনের অনলাইন ওয়েবসাইটে খুঁজলে পেয়ে যাবেন। এই প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা মূলত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আছেন তাদেরকে অনতিবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাদের যে সকল দাবি দাওয়াগুলো আছে সেগুলো পরবর্তীতে বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনাদের যে জাতীয়করণ বা স্থায়ীকরণের দাবি ছিল তা বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই মন্ত্রণালয় থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করারও নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে যমুনা টেলিভিশনের এই লিখিত প্রতিবেদনে। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি রিপোর্টে বলা হয়েছে, নতুন পোশাকে মাঠে ফিরছে সাধারণ আনসার সদস্যরা। অতএব আশা করা যায় আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তাই আপনাদের হতাশ হওয়া বা চিন্তিত হওয়ার কিছু নেই। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকের হাজবেন্ড আটক আছেন, অনেকের ভাই আবার অনেকের ছেলে আটক অবস্থায় জেলে বন্দী আছেন। তাদের ভবিষ্যৎ কি হবে বা তাদের বিরুদ্ধে আনসার অফিসারগণ কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন এটা অনেকেই অজানা। তো চলুন এটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নিই। এ বিষয়ে অনেক জেলা কমান্ডেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এছাড়াও বিভিন্ন পত্রিকা এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে জেলা কমান্ডেন্ট মহোদয়রা স্পষ্টভাবে বলেছেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বা যাদের নামে মামলা হয়েছে তাদের কোনোভাবেই চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না, অর্থাৎ তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এবং তারা আরও বলেন, যারা আন্দোলনের নামে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে তাদেরকে কখনোই ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাধারণ আনসার সদস্যদের মধ্যে ম্যাক্সিমামই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমি সম্মানিত মহাপরিচালক মহোদয়কে অনুরোধ করে বলতে চাই, তাদেরকে যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে এই গরিব অসহায় পরিবারগুলোকে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত করেন। এরপরে হলো, যে সকল সাধারণ আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যাদের ফ্রিজ করা হয়েছে তাদের ভবিষ্যৎ কি হতে পারে। দুঃখের বিষয় হলেও এটাই সত্যি, তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে সকল আনসার সদস্যগণ ফ্রিজ হয়েছে তাদেরকে ফ্রিজ অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তবে ধারণা করা হচ্ছে আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে। যদি আপনাদের বিষয়ে কোনো আপডেট তথ্য আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এ বিষয়ে জানিয়ে দেব। তবে আমার
ব্যক্তিগত মতামত, প্রাথমিক অবস্থায় যে সকল সদস্যরা ফ্রিজ হয়েছেন তাদের ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে। তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতে পারে কর্তৃপক্ষ। কিন্তু যারা মূলত আটক হয়েছে বা যাদের নামে মামলা হয়েছে, পরবর্তী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।